আজকের আমরা সবাই মুসলমান, সবাই জানি মুসলমান আজকের আমরা দিন থেকে দূরে আছি, ইসলাম থেকে সরে আছি। সেই জন্য আজকের যত সমস্যা আমাদের সামনে এসে দাঁড়াচ্ছে, প্রত্যেক মুসলমানের আমাদের দিন সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার, ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান রাখা দরকার। কারণ সবাই আমরা জানি, অবগত আছি আমরা, বর্তমান ভারতবর্ষে গোটা মুসলিম জাতির সামনে একটা আমরা সমস্যার সম্মুখীনে দাঁড়িয়ে আছি। সবাই আমরা জানি ভারতবর্ষের কেন্দ্র সরকার যে মুসলমানদেরকে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের হাত থেকে নিয়ে নিতে চাইছে তানাদের হাতে। কিন্তু আমরা মুসলমান এখনো সজাগ হতে পারিনি, মুসলমান আমরা এখনো জানতেও পারিনি যে আমাদের কোন বিষয়ে আমাদের অবগত থাকা দরকার বা কোন বিষয়ে আমরা জ্ঞান রাখা দরকার। মুসলমানদেরকে ভাবতে হবে ১৫০০ বছর ধরে যে ওয়াকফ সম্পত্তি মুসলমানদের হাতে আছে, আজকের আমরা ভারতবর্ষের মুসলমান আমরা এখনো এক হতে পারিনি, ইসলামের মধ্যে আমরা আসতে পারিনি, আল্লাহর হুকুম নবীর তরিকাকে আমাদের নিজেদের জীবনের মধ্যে আমরা আনতে পারিনি। সবাই আমরা শুনেছি বদরের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩১৩ জন সাহাবা নিয়ে সর্বপ্রথম ইসলামের যে বদরের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে মুসলমানরা ৩১৩ জন সাহাবা নিয়ে ১০৫০ জনের মোকাবিলা করেছিল, কিন্তু সেখানে কেউ মুসলমানদেরকে পরাজয় করতে পারেনি। মুসলমানদের হাতে ছিল ইমানি শক্তি, মুসলমানদের ছিল কোরআনের বল, মুসলমানদের ছিল আল্লাহর উপরে ভরসা, আল্লাহর উপরে বিশ্বাস, নবীর সুন্নাত তাদের জীবনের মধ্যে ছিল। সেই জন্য ৩১৩ জন সাহাবা নিয়ে বদরের ময়দানে সরঞ্জাম এই যুদ্ধের কোনো, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ১০৫০-এরও বেশি কাফের বেদিনদের সাথে ৩১৩ জন সাহাবা যুদ্ধের ময়দানে জয়ী হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে মুসলমানদেরকে যুদ্ধে জয়ী করেছিলেন। আজকেরও সেই আল্লাহ আছে, আজকেরও আমরা মুসলমান আছি। যদি আমরা আল্লাহর হুকুম নবীর তরিকা আমাদের জীবনের সাথে যদি আমরা সেটিং করতে পারি, নিজের জীবনের সাথে মূল লক্ষ্য যদি আমাদের শরীয়তের উপর চলতে পারি, আমরা পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে পরাজয় করতে পারবে না। আজকের আমাদের শিক্ষা নিতে হবে ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখেই, কামানের সামনে, রাইফেলের সামনে, বন্দুকের সামনে তারা আজকের যুদ্ধ করে তাদের ঈমানকে তারা টিকিয়ে রেখেছে। তাদেরকে সারা পৃথিবীর কোনো শক্তি তাদেরকে পরাজয় করতে পারেনি। সেই পজিশন যদি আমাদের সামনে আসে, আমরা তো ঈমান হারা হয়ে যাব, বেঈমান হয়ে যাব, কাফের হয়ে যাব। কারণ আমাদের ঈমান তো কমজোর, ঈমান তো দুর্বল। গোটা বিশ্বের মুসলমানদেরকে, ফিলিস্তিনের মুসলমানদেরকে দেখে আজকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। ছোট ছোট বাচ্চারা, কচি কচি বাচ্চারা তারা রাফদের সামনে, সেনাবাহিনীর সামনে তারা মাথা উঁচু করে চলছে। তাদের বুকে বুক দিয়ে, মুখের উপর মুখ দিয়ে যুদ্ধ চালিয়ে, লড়াই চালিয়ে আজকের তারা টিকে আছে। সারা পৃথিবীর মানুষ আজকের তাদের জন্য দোয়া করছে। আমাদেরকেও ভাবতে হবে, বর্তমান ভারতবর্ষে মুসলমানদেরকে শেষ করার চক্রান্ত চলছে। কলমের আগায় আইনের ফাঁদে ফেলে মুসলিম জাতিকে শেষ করতে চাইছে। কারণ এই সরকার জানে মুসলমানদের সাথে সরাসরি আমরা কোনো রকম কোনো বিবাদ করতে পারবো না, তাদের সাথে আমরা কোনো দিক থেকে পেরে উঠব না। আইনের জালে ফাঁসিয়ে মুসলমানদেরকে বোকা বানিয়ে ভারতবর্ষে ওয়াকফ সম্পত্তি আছে, মুসলমানদের হাত থেকে আজকে ছিনিয়ে নেওয়ার চক্রান্ত চলছে।
এখনো কিছু আমাদের মুনাফিক মুসলমান রয়েছে, নামধারী মুসলমান, কিন্তু তারা মুনাফিক। তারা অনেকে অনেক রকমের চক্রান্ত, অনেক রকমের খারাপ কথা ভাবছে। আমাদেরকে ঠিক করতে হবে, মুসলমানদেরকে আজকের সেই জায়গায় দাঁড়াতে হবে, মুসলমানদের ঈমানকে আজকের দাঁড় করাতে হবে, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস সঠিক জায়গায় রাখতে হবে। যদি আমরা রাখতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা তবেই সফলকাম হব, আল্লাহ পাক তবে আমাদেরকে কবুল করবেন তিনি। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী নয়, দুনিয়া আমাদের সবাইকে ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ায় আমরা কেউ থাকবো না। এই দুনিয়ায় আমাদের কত বুজুর্গানে দিন তারা আজকের শুয়ে আছে ভারতবর্ষের জমিনে। হাজার হাজার কবরস্থান রয়েছে, লক্ষ লক্ষ মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, খানকা রয়েছে, ঈদগাহ রয়েছে। এই সমস্ত জায়গাগুলো আজকের তারা হাতে নিতে চাইছে মুসলমানদেরকে জব্দ করার জন্য। আর আজকের আমরা মুসলমান তাদের ফাঁদে পা দিয়ে মুসলমানরা আজকের মুসলমানিত্ব হারিয়ে নিজেদের ইসলামকে অন্যজনের কাছে আমরা বিলিয়ে দিতে চাইছি। আমাদেরকে সজাগ হতে হবে, আমাদেরকে সচেতন হতে হবে। এই ভারতবর্ষে আমরা সবাই শুনেছি, ভারতবর্ষ ব্রিটিশের হাত থেকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ মুসলমান, লক্ষ লক্ষ ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, শিখ, ঈসাই, সমস্ত ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে, একে অপরকে কেউ কেউ জাতি দেখেনি, সবাই আজকের ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। ভারতবর্ষ স্বাধীনতা লাভ করেছিল, সবাই জানি। ভারত স্বাধীন করতে গিয়ে 13 লক্ষ মানুষ ভারতবাসী শহীদ হয়ে গিয়েছে। 13 লক্ষ ভারতবাসীর মধ্যে শুধু 10 লক্ষ মুসলমান, তারাই ভারতকে ঠিক রাখার জন্য, ভারতকে ব্রিটিশদের হাত থেকে কাড়ার জন্য, ভারত একটা স্বাধীনতা দেশ হিসেবে পৃথিবীর কাছে প্রতিষ্ঠিত করার জন্য 10 লক্ষ মুসলমান শহীদ হয়েছিল। আমরা ইতিহাস পড়ি না, জানি না। আর আজকে বর্তমান মুসলমানদের নামগুলোকে ইতিহাস থেকে সরিয়ে দিতে চাইছে, মুসলমানদেরকে আইনের জালে ফেলে মুসলমানদেরকে শেষ করতে চাইছে। আমরা আজকের মুসলমান সজাগ হয়ে যাই। মুসলমান আজকে আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য ইসলামকে আমরা আঁকড়ে ধরি, দ্বীনের উপর আমরা চলা শিখি। মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, এই সমস্ত জায়গায় যদি আমরা না প্রতিষ্ঠিত করতে পারি, না রক্ষা করতে পারি, তাহলে আমাদের নিজেদের জীবনকে আমরা রক্ষা করতে পারবো না। নিজেদের জীবনকে রক্ষা করতে গেলে সর্বপ্রথম আমাদের মুসলমানদেরকে মাদ্রাসা, মসজিদ, মক্তব, খানকা, দ্বীনি প্রতিষ্ঠানগুলোকে আমাদের রক্ষা করতে হবে। সবাই আমরা এদিকে সজাগ হতে হবে। এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে, মাথায় রাখতে হবে। সেই জন্য আজকের এই যে মাদ্রাসার জলসা, সবাই আমরা জানি যে আজকে মাদ্রাসার জলসা আছে। আজকে এই মূল্যবান সময়কে আমরা না নষ্ট করে আমাদের কাজ কারবার আমরা তাড়াতাড়ি করে সেরে মজমার দিকে আমরা চলে আসি। এখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হবে, ওলামা হযরত তারা আসবেন। সবাই জানি আমরা আজকের প্রধান বক্তা মৌলানা হাবিবুল্লাহ সাহেব, তিনিও আসছেন। সবাই আমাদের সামনে আসবেন, কোরআন ও হাদিস দিয়ে আমাদেরকে তারা আলোচনা করবেন, আমরা সবাই শুনবো ইনশাআল্লাহ। সেই জন্য দোকানে, বাজারে, এখানে ওখানে সময় আমরা না নষ্ট করে যতটুকু সময় আমরা পাবো আল্লাহ এবং আল্লাহ রসুলের উপরে আমরা সুন্নত তরিকায় আমরা চলার চেষ্টা করব। মাদ্রাসার ছাত্ররা আমরা এদিক ওদিকে না ঘোরাফেরা করে মজমায় চলে আসি। মাদ্রাসার ছাত্ররা আমরা তাড়াতাড়ি করে চলে আসি। হাফেজ আনোয়ার সাহেব চলে আসুন তাড়াতাড়ি। গ্রামবাসী বাপেরা, ভাইয়েরা, মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে, আমরা যারা যেখানে আছি আমরা সবাই মাদ্রাসায় জলসায় চলে আসি। কারণ এই জলসা আমাদেরই জলসা, আমাদেরই মাদ্রাসা। নিজেদের মনে করতে হবে দ্বীনি প্রতিষ্ঠান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলেম হও, না আলেমের ছাত্র হও, তাও যদি না পারো আলেমের সাহায্যকারী হয়ে যাও,
তাও যদি না হতে পারো, তাহলে তোমরা আলেমের মহব্বতকারী হয়ে যাও। তারপরে যদি তোমরা 5 নম্বরে কেউ হও, তোমরা 4 নম্বরে কেউ হবে না, হবে আলেম হও, আলেমের ছাত্র হও, না হলে আলেমের সাহায্যকারী হয়ে যাও, না হলে আলেমের মহব্বতকারী হয়ে যাও। যদি তোমরা 5 নম্বরে কেউ হও, তাহলে তোমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারবে না, তোমরা জান্নাতে যেতে পারবে না। বর্তমান আমরা মুসলমান ওলামাদেরকে সমালোচনা করি, আলেম ওলামাদের নিয়ে কটূক্তি করি, আলোচনা করি, কিন্তু আমরা নিজেদের গায়ে হাত দিয়ে নিজেরা বিবেচনা করি না, নিজেরা ভাবি না যে আমরা আজকে কোন জায়গায় দাঁড়িয়ে আছি। নিজেরা নামাজ পড়ি না, রোজা করি না, আল্লাহর হুকুমকে মানি না, কিন্তু আলেম ওলামাদেরকে নিয়ে আমরা সমালোচনা করি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যদি তোমরা আলেম ওলামাদেরকে সমালোচনা করো, আলেম ওলামাদের পিছনে যদি তোমরা গীবত করো, তাদের খারাপ আলোচনা করো, তাহলে কিন্তু তোমরা আল্লাহর জান্নাতে যেতে পারবে না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই জন্য তোমরা সর্বশেষ কাজ যেটা করবে, আলেমের মহব্বতকারী হবে, আলেমকে ভালোবাসবে, মহব্বত করবে, নিজের ফায়দার জন্য, নিজের উপকারের জন্য। কিন্তু বর্তমান মুসলমান আমরা আজকে আমাদের নিজেদের সমাজকে আজকে আমরা অসতলের দিয়ে দিচ্ছি। মুসলমান আজকে আমরা কোরআন শিখতে চাই না, মুসলমান আমরা হাদিস পড়তে চাই না, মুসলমান আজকে আমরা দিন থেকে দূরে, কোরআন থেকে দূরে আছি। সেই জন্য আমরা এদিক ওদিকে না ঘোরাফেরা করে, সবাই আমরা জানি রাশিয়ায় এমন একটা দিন ছিল, রাশিয়ার সরকার মুসলমানদেরকে ঘোষণা দিল যে কোন রকমের কোন মুসলমানদেরকে এখানে নামাজ চলবে না, রোজা চলবে না, কোরআন তেলাওয়াত চলবে না, কোনো কিছু চলবে না, প্রকাশ্যে কেউ কোনো ধর্মগ্রন্থ এখানে আলোচনা করতে পারবে না। যদি জানা যায়, সরকারি তদন্ত করে যদি ধরতে পারে, সরকার যদি জানতে পারে, তাদেরকে জেল করে দেবে। এমন একটা পজিশনে সেই রাশিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে প্রতিষ্ঠিত করেছিল। সবাই আমরা জানি, মাটির নিচে আন্ডারগ্রাউন্ড সিস্টেম করে সেখানে বুখারী শরীফ পড়ানো হয়েছিল, সেখানে হাফেজে কোরআন তৈরি করা হয়েছিল। এমন একটা দিন এলো যে রাশিয়ার সরকার পরিবর্তন হয়ে গেল, সরকারিভাবে ঘোষণা হয়ে গেল যে সমস্ত মানুষ, সমস্ত ধর্মের মানুষ, তারা নিজের ইচ্ছায় নিজেদের ধর্মগ্রন্থ পড়তে পারবে, নিজেদের ধর্ম অনুযায়ী তারা জীবনযাপন করতে পারবে। সমস্ত আলেম ওলামারা তারা আন্ডারগ্রাউন্ড থেকে, মাটির নিচ থেকে তারা বেরিয়ে এসে আলহামদুলিল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার দিয়ে বেরিয়ে এসেছিলেন। তারা হাজার হাজার মুসলমান, তারা আজকের মৌলানা হাফেজ, মাটির নিচে থেকে তারা সমস্ত মানুষের চোখে ফাঁকি দিয়ে ইসলামকে তারা আঁকড়ে ধরেছিল, কোরআনের শিক্ষা তারা মজবুত করে ধরেছিল। সেই জন্য সারা পৃথিবীর কোন শক্তি মুসলমানদেরকে হারাতে পারেনি, মুসলমানদেরকে অপমান করতে পারেনি। কিন্তু আজকের আমরা নিজেদের ধর্মকে না মানার কারণে, ইসলামকে ছেড়ে দেওয়ার কারণে আজকের আমরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছি। সেই জন্য আমরা সবাই চলে আসি, কাজ কারবার, আচার আচরণ দিয়ে মুসলমানদেরকে ফুটিয়ে তুলতে হবে, না হলে সারা বিশ্বের কাছে আজকের আমাদের লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। রাশিয়ার মুসলমান তানারা দিনের উপর তানারা টিকে ছিল, আল্লাহর কোরআনকে তানারা মজবুত করে ধরেছিল। সেই জন্য সারা পৃথিবীর কাছে রাশিয়ার মুসলমানরাও একটা নক্ষত্রের মতন হয়েছিল, যে না, তানারা পৃথিবীর কোনো শক্তি তানাদেরকে ইসলাম থেকে সরাতে পারেনি, পৃথিবীর কোনো চক্রান্তকারী তানাদের চক্রান্তর মধ্যে ফেলে ইসলামকে তানাদের মন থেকে সরাতে পারেনি, কোরআন তানাদের অন্তর থেকে সরাতে পারেনি। তানারা কোরআনকে এমন মজবুত করে ধরেছিল, পৃথিবীর সমস্ত শক্তি তানাদের কাছে পরাজিত হয়েছে। তা আজকের আমরা যদি মুসলমান কোরআনকে যদি আঁকড়ে ধরি, ইসলামকে যদি আমরা মজবুত করে ধরি, পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে হারাতে পারবে না। সবাই আমরা জানি, এই ভারতবর্ষে মুসলমানরা 1000 বছর দেশ চালালো। আজকের অতি দুঃখের বিষয়, কষ্টের বিষয়, মুসলমানরা 750 বছর দেশ চালালো। কোন মুসলমান কখনো বলেনি যে মন্দিরগুলো আমরা আমাদের আয়ত্তে আনবো,
হিন্দুদের গির্জাগুলো আমাদের আয়ত্তে আনবো। কিন্তু বর্তমান সরকার আজকের মুসলমানদের যে সম্পত্তি, তারা দেখে মুসলমানদের সম্পত্তি দেখে লোভ আর সামলাতে পারছে না। মুসলমান হিন্দু একটা সুড়সুড়ি লাগিয়ে মানুষের মধ্যে একটা বিভেদ তৈরি করতে চাইছে। কিন্তু হাজার হাজার বছর ধরে এই ভারতবর্ষে হিন্দু, মুসলমান, শিখ, ইসাই একে অপরের ভাই ভাইয়ের মতন মিলেমিশে সবাই বসবাস করছে। এতদিন কেউ বুঝতে পারেনি, 10 বছর আগে কেউ বুঝতে পারেনি যে কে মুসলমান, কে হিন্দু, কে অন্য ধর্মের মানুষ। কিন্তু 10 বছর পরে আজকের আমরা একে অপরকে চেনা শিখেছি, জানতে শিখেছি যে অমুক লোক হিন্দু, অমুক লোক মুসলমান। আমাদের মধ্যে যে একটা হিংসার আগুন ছড়িয়ে দিতে চাইছে, হিংসার বীজ আমাদের মধ্যে ছড়িয়ে দিতে চাইছে একে অপরের মধ্যে, যে আমাদের মায়া, মমতা, মিল, মোহাব্বত, একে অপরের মধ্যে যে একটা ভ্রাতৃত্ব নষ্ট করতে চাইছে। প্রত্যেক জাতির মানুষ, প্রত্যেক ধর্মের মানুষ আমাদেরকে সজাগ হতে হবে যে সবাই আমরা ভারতবাসী। কে হিন্দু, কে মুসলমান, কে কোন ধর্মের মানুষ আমাদের দেখলে হবে না। এক কথায় আমরা সবাই ভারতবাসী, সবাই আমরা মানুষ। কিন্তু মুসলমান হিসেবে আমি মুসলমান, আরেকজন মানুষ হিন্দু, আরেকজন মানুষ খ্রিস্টান, তার ধর্ম অন্য হতে পারে। কিন্তু মানুষ হিসেবে আমরা সবাই মানুষ। তা আমাদেরকে মানুষ তৈরি হতে হবে। রূপে গুণে, আমাদের গঠনে গাঠনে মানুষ হলে হবে না। সাহাবাদের দিকে লক্ষ্য করে সাহাবাদের জীবনের সাথে আমাদের জীবনকে সেটিং করতে হবে। সাহাবাদের জীবনের সাথে আমাদের জীবনকে মেলাতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছিলেন বিদায় হজে লক্ষাধিক সাহাবাদেরকে সামনে নিয়ে, যে আমার সাহাবারা দেখো, সারা বিশ্বের মুসলমানদের উদ্দেশ্য করে বলেছে যে পৃথিবীর যত মুসলমান, যত আমার উম্মত তোমরা দুনিয়াতে আসবে, সবাই তোমরা দেখে নাও, তোমাদের সামনে আমি লক্ষাধিক সাহাবা রেখে যাচ্ছি। তোমরা কোন একজন সাহাবার অনুসরণ করবে, কোন একজন সাহাবার জীবন আদর্শকে তোমাদের নিজেদের জীবনের সাথে তোমরা মিলিয়ে নেবে, তাহলে তোমরা আসল জায়গায় পৌঁছাতে পারবে। কিন্তু তোমরা যদি সাহাবাদের জীবনকে তোমাদের জীবনের সাথে না মেলাও, তাহলে তোমরা কামিয়াবি হতে পারবে না, তোমরা সফল কাম হতে পারবে না। আমাদেরকে এগুলো দেখতে হবে। সাহাবাদের জীবন কেমন ছিল, সাহাবাদের আদর্শ কেমন ছিল, সাহাবারা কেমন ভাবে তারা চলাফেরা করেছে, কেমন ভাবে লেনদেন করেছিল, কেমন ভাবে তারা দুনিয়ায় চলেছিল, সবাই আমরা জানি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে বললেন, আবু বকর, আর মদিনায় চলে যেতে হবে হিজরত করে, মক্কায় আর থাকা সম্ভব হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা আসলে আমাদেরকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। সেদিন থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, সেদিন থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই আমরা শুনেছি, যেদিন দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাড়াতাড়ি আপনি উঠে পড়ুন। আপনার চতুর্দিকে ঘরে কাফের বেদিনী ইহুদি তারা ঘিরে নিয়েছে, আপনাকে হত্যা করে দেবে, আপনাকে শেষ করে দেবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন যে আলী, এই মুহূর্তে আমাকে মক্কা ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে, হিজরত করে, আল্লাহ পাকের হুকুম। তাড়াতাড়ি করে উঠে তুমি আমার বিছানায় শুয়ে পড়ো, আমার চাদরটা মুড়ি দিয়ে শুয়ে পড়ো। কাফের বেদিনী ইহুদি তারা যাতে না বুঝতে পারে যে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকলেন, ডেকে তার যা কিছু আমানত ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বুঝিয়ে দিলেন, এই মালটা নিয়ে অমুক কাফেরের কাছে পৌঁছে দেবে, এই মালটা নিয়ে অমুক কাফেরের কাছে পৌঁছে দেবে, এই মালটা নিয়ে অমুক জনের কাছে পৌঁছে দেবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কাফের বেদিনী ইহুদি মুসলমানদের যে সমস্ত আমানত ছিল, সমস্ত আমানতগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিয়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে বার হবে। বললেন, আলী তুমি শুয়ে পড়ো, আমার চাদরটা মুড়ি দিয়ে কাফের বেদিনী ইহুদি তারা যেন না বুঝতে পারে যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নেই। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরটা মুড়ি দিয়ে আমি শুয়ে পড়ব,
কাফের বেদিন ইহুদি তারা মনে করবেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন, এই মনে করে হযরত আলী আমাকে তারা হত্যা করে ফেলবে, আমাকে শহীদ করে দেবে। কিন্তু আমি আলী, আমার মনে একটুও কোনো কষ্ট হবে না, একটুও কোনো দুঃখ হবে না, কারণ আমি আলী। তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে মনে করে তারা দুনিয়াতে আমাকে শেষ করে দেবে, কিন্তু আমার শহীদ হওয়ার কারণে, আমাকে শেষ হওয়ার কারণে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে জীবিত থাকবে। আমি আলী, আমার কাছে এর থেকে বড় সুসংবাদ, এর থেকে সন্তুষ্টজনক কাজ আর আমার কিছু হতে পারে না। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিবরাইল, কেমন ভাবে আমি পার হয়ে যাব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো আল্লাহর রাসূল, এক মুষ্টি বালি নাও, এক মুঠো বালি নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত পাঠ করে বালি থেকে ফুঁকু দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালিটা ছড়িয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ পাক বললেন, ওগো আল্লাহর নবী, বালিটা তুমি খালি ছড়িয়ে দাও, কিন্তু সমস্ত কাফের বেদিন ইহুদি তানাদের চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ, আমার কুদরত গ্রহণ করবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি বালি নিয়ে নয়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আয়াত পড়ে ফুঁক দিয়ে ছেড়ে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতে সমস্ত কাফের বেদিন ইহুদিদের চোখে চলে গেল বালি। বালির চোখে ঢুকলে কেমন হয় আমরা জানি না, যে বালির চোখে ঢুকলে কোনো মানুষ আর দেখতে পায় না। চোখ বসতে শুরু করলো সমস্ত কাফের বেদিন ইহুদি। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বার হয়ে গেলেন। সমস্ত কাফেরদেরকে হাত দিয়ে সরিয়ে সরিয়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। গিয়ে বললেন, আবু বকর বাড়িতে আছো? এক ডাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ডাকে তিনি সাড়া দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তৈরি আছি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কি ঘুমাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে আপনি বলেছিলেন যে আবু বকর তোমাকে নিয়ে আমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যাব, সেদিন থেকে আমি আবু বকর একদিনও বিছানায় ঘুমাইনি। এশারের নামাজ আদায় করে খানা খাওয়ার পরে দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে থাকি, না জানি আমার রবি, না জানি আমার হাবিব কখন এসে আমাকে ডাকাডাকি করবে, আর আমি আবু বকর বিছানায় ঘুমিয়ে থাকবো, আবু বকর শুয়ে থাকবো। এটা আমি নবীর আশিক হয়ে, নবীর প্রেমিক হয়ে আমি সহ্য করতে পারবো না। আমার নবী ডাকাডাকি করবে, আমার নবী হাঁকাহাঁকি করবে, আর আমি ঘুমাবো। এটা আমি নবী হয়ে, আমি নবীর আশিক হয়ে, নবীর প্রেমিক হয়ে আমি কখনো সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন থেকে আমি আবু বকর কোনোদিন বিছানায় পিঠ দিই। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর তাড়াতাড়ি চলো, এই মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হবে। কাফের বেদিন ইহুদি তারা চতুর্দিকে আমাদের জন্য ঘোরাফেরা করছে, আমাদের খোঁজাখুঁজি করছে, যে কোনো সময় আমাদেরকে পেলে তারা হত্যা করে দেবে, শেষ করে দেবে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে রওনা দিলেন, মক্কা ছেড়ে মদিনায় চলে যাচ্ছেন। যেতে যেতে এমন সময় সকাল হয়ে গেল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর সকাল হয়ে গিয়েছে, কাফের বেদিন ইহুদি তারা আমাদেরকে দেখে ফেলবে, চলো তাড়াতাড়ি করে আমরা যেকোনো এক জায়গায় আশ্রয় নিই, আবার সন্ধ্যা হলে আমরা বাইরে হব, সন্ধ্যা হলে যেটুকু রাস্তা বাকি আছে তারপরে আমরা যাব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজে খুঁজে একটা গুহা পেলেন। সবাই আমরা জানি, ঘটনা শুনেছি, সেই জন্য আমার মুসলমান বাপেরা ভাইরা, বিশ্ব নবীর সাহাবারা তারা নবীকে কত ভালোবেসেছিল, দিনকে কত ভালোবেসেছিল, দিনকে কত মহব্বত করেছে, কত কষ্ট করার কারণে সেই দিন আজকে আমাদের কাছে পৌঁছেছে। আর আমরা মুসলমান হয়ে আজকের দিনের থেকে সরে আছি, দিন আমাদের মনে লাগে না, ইসলাম শিক্ষা আমাদের অন্তরে গেঁথে না। ইসলামী শিক্ষা বাদ দিয়ে মুসলমান আজকে বিভিন্ন রকমের শিক্ষায় আমরা শিক্ষিত হচ্ছি। ওগো আমার ভাইরা মুসলমানেরা, তুমি ডাক্তার হও, মাস্টার হও, যা হও না কেন, কিন্তু তোমার অন্তরে যদি কোরআন না থাকে, তোমার অন্তরে যদি নবীর মুহাব্বত ভালোবাসা না থাকে, কখনো তুমি কবরে শান্তিতে থাকতে পারবে না। কবরে শান্তিতে থাকতে গেলে নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে, নবীর ভালোবাসা রাখতে হবে, কোরআনী ভালোবাসা রাখতে হবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখতে হবে। কারণ কবরে কেউ যাবে না সাথে, আমার কবরে আমাকে একলা যেতে হবে।
কবরে ফেরেশতাদের সম্মুখীন আমাকে একা হতে হবে। দুনিয়ার যত মহব্বতের মানুষ, দুনিয়ায় যত ভালোবাসার মানুষ, কবরে কেউ সাথী হবে না। আজ পর্যন্ত পৃথিবীতে কবরে কেউ সাথেও যায়নি, আগামীতেও কেউ যাবে না। সেই জন্য আমার মুসলমান বাপেরাও ভাইরা, আমাদেরকে কবরের সামান তৈরি করে নিতে হবে। বিশ্ব নবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন গোয়ার ময়দানে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বাইরে দাঁড়িয়ে থাকেন, গোয়ার মধ্যে আমি আবু বকর আগে ঢুকি। আবু বকর আগে ঢুকে দেখি গোয়ার ভিতরে কোনো বিষাক্ত জিনিস আছে কিনা, কোনো ক্ষতিকর জিনিস আছে কিনা। যদি কোনো রকমের কোনো বিষাক্ত জিনিস থেকে থাকে, আমি আবু বকর আমার উপর আগে আঘাত করুক। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে ভালো থাকুক। নবীর সাহাবাদের প্রেমিক কেমন ছিল দেখো। নবীর সাহাবারা সর্বসময় নবীকে কিভাবে খুশি করা যায়, নবীকে কিভাবে ভালো রাখা যায়, তানাদের মনে সব সময় এইরকম চিন্তাধারা ছিল। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাদেরকে কবুল করে নিয়েছেন। সাহাবাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি ঘোষণা দিয়েছে। ও আমার মুসলমান বাপেরা ভাইরা, সাহাবাদের কত কুরবানি, সাহাবাদের কত ত্যাগ, তার বিনিময়ে আজকের দিন আমরা পেয়েছি। সাহাবাদের জীবনী আমাদের নিজেদের জীবনের সাথে একটু আমরা ফিটিং করার চেষ্টা করি। সাহাবাদের জীবনের সাথে আমাদের জীবনকে একটু মেলানোর চেষ্টা করি। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঢুকার পরে গুহার মধ্যে ঢুকে গেল বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আবু বকর। যে সময় ঢুকে গেল গুহার মধ্যে, চতুর্দিক থেকে কাফের বেদিন ইহুদি তারা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে লাগলো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে আবু বকর সিদ্দিক আর দয়ার নবী সময় গুহার মধ্যে ঢুকে গেল। ঢুকে যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি শক্তি, মাকড়সা এসে জাল বাঁধলো, পায়রা এসে বাসা করে ডিম নিয়ে বসে আছে। কাফের বেদিন তানারা ছোটাছুটি করছে, আলোচনা করছে, এই গুহার মধ্যে মনে হচ্ছে আছে। কিন্তু আরেকজন কাফের বলছে, এই গুহার মধ্যে কি করে থাকবে, এই গুহায় তো পায়রাই তো ডিম নিয়ে বসে আছে, মাকড়সা জাল বুনে আছে, এর মধ্যে তো সম্ভব নয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে এই আওয়াজটা চলে গেল। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাফের বেদিন ইহুদি মনে হচ্ছে আমাদেরকে ধরে নেবে, আমরা আর মনে হচ্ছে কাফের হাত থেকে বাঁচতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, তুমি ভেবো না আমরা দুজনে এখানে আছি। আবু বকর, তুমি ভেবো না আমরা দুজনেই গুহার মধ্যে আছি। তুমি ভেবো না আমরা সংখ্যালঘু এখানে বাস করছি। আমরা সংখ্যালঘু নয়, আমরা এখানে সংখ্যাগুরু। তার কারণ হলো আবু বকর, আমরা দুজনেই গুহার মধ্যে বাস করি না। এই গুহার মধ্যে আমরা দুজন নেই, আমাদের সাথে আমাদের আল্লাহ রয়েছে। পৃথিবীর কোনো শক্তি, পৃথিবীর কোনো চক্রান্ত আমাদের খাটবে না, কারণ আমাদের সাথে আমাদের আল্লাহ, আমাদের সাহায্যকারী আমাদের আল্লাহ হয়ে গিয়েছে। আবু বকর, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু বকর, অনেক কষ্ট, অনেক পরিশ্রম করে হিজরত করার জন্য দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্লান্ত হয়ে গেলেন। বলেন, আবু বকর, আবু বকরের উরতের উপর মাথা রেখে বিশ্রাম নিচ্ছেন। দয়ার নবী ঘুমিয়ে পড়েছেন। এমন সময় আল্লাহর নবী আবু বকর তিনি চতুর্দিকে গুহার দিকে তাকিয়ে দেখলেন, গুহার দিকে চতুর্দিকে গর্ত রয়েছে। নবীর প্রেমিক আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের মধ্যে হলো, এই চতুর্দিকে গর্ত, না জানি কোন পোকামাকড়, না জানি কোন কি এসে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করে, নবীকে কামড়ে ফেলে। সেই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তানার কাছে যা কিছু কাপড় চোপড় যা কিছু ছিল সব কিছু ছিঁড়তে ছিঁড়তে তিনি সমস্ত গর্তগুলো বন্ধ করে দিল। দেওয়ার পরে একটা মাত্র গর্ত বাকি রইল, কিন্তু আর কিছু নেই বন্ধ করার মতন।
কি দিয়ে বন্ধ করবে? নবীর সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের বুড়ো আঙুলটা দিয়ে গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়ে চেপে ধরে আছে, কিন্তু ওই গুহার মধ্যে একটা বিষাক্ত সাপ। তিনি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মোলাকাত করার জন্য, দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য অপেক্ষা করছেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আবু বকর যে সময় বিশ্রাম করছে গুহার মধ্যে, সাপটা তিনি দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করার জন্য আসতে লাগলো। কিন্তু তিনি যে সময় প্রথম গর্তে ঢুকলো, গিয়ে দেখলো গর্তটা আটকানো আছে। দ্বিতীয় গর্তে গিয়ে দেখছেন গর্তটা আটকানো আছে। এই করে সাপ সমস্ত গর্ত থেকে ঘুরে ঘুরে দেখলো সমস্ত গর্তগুলো আটকানো রয়েছে, কিন্তু সর্বশেষ গর্তে সাপ গিয়ে দেখলো যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার আর দেখা করা হবে না, কিন্তু আমি কেমন করে দেখা করব? আবু বকর সিদ্দিকের পায়ে সাপ কামড়ে দিল। সাপের যন্ত্রণায়, বিষের যন্ত্রণায় বিশ্বনবীর সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গা হলুদ হয়ে গেল বিষের যন্ত্রণায়। আবু বকর সিদ্দিকের চোখ থেকে পানি পড়ে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে পড়লো। পড়ার সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেগে উঠলেন। উঠে বললেন, আবু বকর কাঁদছো কেন? বাড়ির কথা মনে পড়লো নাকি? বাচ্চা কাচ্চার কথা চিন্তা হচ্ছে? দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি আল্লাহর রাসূল, যেদিন থেকে যেদিন থেকে আপনার হাতে হাত ঈমান গ্রহণ করেছি, সেদিন থেকে এই পৃথিবীর কোনো মায়া, পৃথিবীর কোনো মমতা, পৃথিবীর কোনো শক্তি আমার চোখ থেকে পানি আনতে পারেনি নবীর প্রেম, নবীর ভালোবাসা ছাড়া। তবে কাঁদছো কেন আবু বকর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাপে পায়ে কামড়ে দিয়েছে, এই জন্য সাপের বিষের যন্ত্রণা, এই চোখ থেকে পানি বার হচ্ছে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাড়াতাড়ি মুখ থেকে একটু থুতু নিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাপে কামড়ার জায়গায় একটু লাগিয়ে দিল। সাথে সাথে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর বরকতে আবু বকর সিদ্দিকের যন্ত্রণা বন্ধ হয়ে গেল, বিষ পানি হয়ে গেল। ওগো আমার মুসলমান বাপেরা, ভাইরা, কিন্তু দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আমার আবু বকর, তোমাকে যে সময় সাপে কামড়ায় তুমি তো আমাকে ডাকতে পারতে, আমাকে বলতে পারতে, তাহলে তোমাকে এত কষ্ট আর সহ্য করতে হতো না। কিন্তু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করছেন, আমার নবী, আমার দোস্ত, তিনি বিশ্রাম করছেন, আর আমি তার আশিক হয়ে, প্রেমিক হয়ে আমার নবীকে ডাকাডাকি করব? সামান্য বিষের যন্ত্রণা, সামান্য সাপের কামড়ের যন্ত্রণা যদি আমি সহ্য না করতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ভেবেছি বিষের যন্ত্রণায়, সাপের যন্ত্রণায় যদি আমার আবু বকর, আমার জানটুকু বার হয়ে যায়, কিন্তু আমি আবু বকর, আমার রাসূল, আমার নবীকে আমি কখনো বিশ্রাম থেকে জাগাতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা কেমন ভালোবেসেছিল, কেমন মহব্বত করেছিল। আমার মুসলমান বাপেরাও, ভাইয়েরাও, আজকে আমাদের সেই মহব্বত, সেই ভালোবাসা যদি সাহাবাদের জীবনের সাথে না মেলে, সাহাবাদের জীবনের আমাদের জীবন যদি না এক হয়, কেমন করে আমরা দুনিয়ার পরের জীবন আমরা বাঁচতে পারবো না। এই জন্য আমার মুসলমান বাপেদের, ভাইদের কাছে একান্তভাবে অনুরোধ জানাই, আমাদের নিজের জীবনকে আমাদের পরিবর্তন করতে হবে, আমাদের নিজের জীবনকে আমাদের পরিবর্তন করতে হবে। সাহাবাদের জীবনের সাথে আমাদের জীবনটাকে সেটিং করতে হবে, তবে আমরা পরিপূর্ণ মুমিন, পরিপূর্ণ মুসলমান, তবে আমরা হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের জীবনকে আমাদের নিজেদের জীবনের সাথে সেটিং করতে হবে, নিজেদের জীবনের সাথে আমাদের মিলাতে হবে, তবে আমরা দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মতো হতে পারবো। সাহাবাদের জীবনের সাথে নিজেদের জীবনকে যদি মেলাই, তবে আমরা সাহাবাদের অনুসারী হতে পারবো, সাহাবাদের পিছন ধরে জান্নাতে যেতে পারবো।
না হলে আমরা কেউ বাঁচতে পারবো না। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা কে আছো? এই একটা খেজুর গাছ, ইহুদির খেজুর গাছ। মসজিদে ঢোকার পথে ইহুদির একটা খেজুর গাছ ছিল। তো দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে ঘোষণা দিলেন, কেমন সাহাবা আছো, এই খেজুর গাছটা কিনে আমি নবী আমার কাছে দান করে দেবে, মসজিদের জন্য দান করে দেবে, এতিম মিসকিনের জন্য দান করে দেবে। কত মুসলমান নামাজ পড়তে আসে, তানাদের মাথায় লাগে, কষ্ট হয়, যদি কেউ তোমরা এই খেজুর গাছটা কিনে আমি নবী আমার হাতে দিতে পারো, কাল কিয়ামতের ময়দানে কঠিন দিনে আমি নবী তার সেই সাহাবার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। নবীকে কত ভালোবাসতো দেখো। একজন সাহাবা চলে গেল সেই কাফেরের বাড়িতে, গিয়ে কাফেরকে ডাকলো, ভাই ওঠো, তোমার এই খেজুর গাছটা কি বিক্রি করবে? বললো, না ভাই, আমি তো বিক্রি করব না। কোনো জমি জায়গা যাই কিছু বলো না কেন, দুনিয়ার ক্ষেত্রে যদি কোনো মানুষ উপজে কিনতে যায়, সে কি বিক্রি করবে যে ভাই এই জিনিসটা বিক্রি করো, এটা তোমার এত দাম দেবো? কিন্তু সে দেবে না, কারণ তার কোনো প্রয়োজন নেই, তার কোনো দরকার নেই। তো কাফেরের কাছে দয়ার নবীর সাহাবা গিয়ে বললেন যে, ভাই তুমি কি আমাকে এই খেজুর গাছটা বিক্রি করবে? বললো, না, আমি বিক্রি করব না। কিন্তু নবীর সাহাবা, তিনি তো পাগল নবীর জন্য, বললেন, ভাই বলো, এই খেজুর গাছটার বিনিময়ে তোমাকে কি দিতে হবে বলো, কতটা মূল্য তোমাকে দিতে হবে, কত দাম দিতে হবে? কিন্তু সে কাফের, সে রাজি হচ্ছে না। কিন্তু দয়ার নবীর সাহাবা বললেন, ওগো ভাই দেখো, চিন্তা ভাবনা করে ভেবে দেখো, যদি তুমি এই একটা খেজুর গাছ যদি আমাকে দিয়ে দিতে পারো, এই একটা খেজুর গাছের বিনিময়ে আমাকে 600 খেজুরের বাগান রয়েছে মদিনায়, ওই 600 খেজুরের বাগান আমি এই একটা খেজুর গাছের বিনিময়ে তোমাকে দান করে দেব, তোমাকে আমি দিয়ে দেব। তুমি ভেবে চিন্তে দেখো, এই অফারটা তুমি নিতে পারবে কি? কাফের ভাবছে, কি করে হতে পারে, সামান্য একটা খেজুর গাছের বিনিময়ে 600 খেজুর গাছ তুমি আমাকে দিয়ে দেবে? ভাই তুমি কি সত্যি কথা বলছো? বলছে, ভাই আমরা নবীর প্রেমিক, নবীর সাহাবা, কখনো আমরা মিথ্যা বলি না। তুমি যদি একটা খেজুর গাছ যদি আমাকে দিতে পারো, তাহলে তোমার একটা খেজুর গাছের বিনিময়ে আমার যে 600 খেজুরের বাগান রয়েছে তোমাকে আমি দিয়ে দেব। তো কাফের কি করলো, তাড়াতাড়ি করে খেজুর গাছটা দিয়ে দিল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবার কাছে খেজুর গাছটা বিক্রি করে দিল 600 খেজুর গাছের বিনিময়ে। যে সময় বিক্রি হয়ে গেল, যার পরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা তাড়াতাড়ি করে দৌড়ে দৌড়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যে খেজুর গাছটা আমি কিনে নিয়েছি কাফেরের কাছ থেকে। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার সাহাবা কিসের বিনিময়ে কিনেছো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আমার যে 600 খেজুরের বাগান ছিল, সেই বাগানের বিনিময়ে আমি আপনার খেজুর গাছটা কিনে নিয়েছি। তো এই গাছটা নিয়ে আমি এই নবী আপনার হাতে দিয়ে দিচ্ছি, কিন্তু আপনি নবী আমার জান্নাতের জামিনদার হয়ে যান। তো আমার দিনদার মুসলমান বাপেরা, ভাইয়েরা, সাহাবাদের জীবনকে আমরা দেখি, তানারা নবীর কথাকে মানার জন্য, দিনকে তানারা প্রতিষ্ঠিত করার জন্য তানাদের জান, তানাদের মাল, তানাদের জীবনকে তানারা কুরবান দিয়ে আজকের এই দিন আমাদের কাছে পৌঁছেছে। সেই দিনের জন্য আজকের আমরা মেহনত করি, কষ্ট করি, অর্থ দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে যদি আমরা সাহায্য করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদের প্রতি খুশি হবে, তিনি আমাদেরকে সন্তুষ্ট হবে, আল্লাহ পাক আমাদেরকে কবুল করে নেবে। সেই জন্য যারা আমরা এদিক ওদিকে ঘোরাফেরা করছি, সময়কে আমরা সঠিক কাজে লাগাই। সময় এমন একটা জিনিস যে সময় চলে যাবে, 1 মিনিট যদি আমার কাছ থেকে পার হয়ে চলে গেল, আমার নিজের জীবনের যে হায়াত রয়েছে তার থেকে 1 মিনিট মাইনাস হয়ে গেল। একটা দিন চলে গেল মানে একটা দিন আমার হায়াত থেকে মাইনাস হলো, 2টো দিন চলে গেল মানে 2টো দিন আমার হায়াত থেকে মাইনাস হয়ে গেল। এমন একটা দিন আসবে মাইনাস হতে হতেই আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে। এই দুনিয়ায় আমরা কেউ চিরস্থায়ী থাকবো না, আমাদের একে একে এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে, যার যে সময়ে ডাক আসবে। সেই জন্য ডাক আসার আগে আগে আমরা নিজেদের জীবনকে সংশোধন করে আল্লাহর হুকুম, নবীর তরিকাকে আমাদের নিজেদের জীবনের সাথে আমরা সেটিং করে নিয়ে কবরে যাতে আমাদের ঈমানকে নিয়ে পৌঁছাতে পারি, তার চেষ্টা আমরা সবাই করবো ইনশাআল্লাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যা কিছু আলোচনা করলাম এই সমস্ত দিক থেকে আল্লাহ পাক যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।